হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চিকেন রান্না করব। তো চলো আমি কিভাবে চিকেন রান্না করি তোমাদের শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর জানো তো, এই পেঁয়াজ ভাজার সময় এত তেল ছিটকাচ্ছিল। আমি এই প্রথম রান্না করছি তা নয়, কিন্তু আমি রান্না করিনি বললেই চলে। তাও আমার রান্না করতে খুব ভালো লাগে। তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও। আর এই ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, একটু তো ভয় লাগছে, তাও চেষ্টা করছি। কোনো কিছুতেই চেষ্টা না করলে কিছু হবে না। তো দেখতে থাকো, আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এরপর আমি এখানে মশলা অ্যাড করলাম। এখানে মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর একটু শুকনো লঙ্কা, টমেটো। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাতে। মশলাটা কষাতেই থাকবো। আর লবণও দিয়েছিলাম। তো আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর মাংসের মধ্যে ঝাল না আসলে কোনো টেস্টে থাকে না, একটু ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে আর কি। তাই আমি একটু লঙ্কা অ্যাড করলাম, তোমরা চাইলে না দিলেও পারবে। তো আমি এখানে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পরে। তো দেখো, আমার মশলার মধ্যে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এরপর আমি এখানে মাংস দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা সমেত দিয়েছি। তারপর আমি নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখো আমার মাংসের মধ্যে কত তেল বেরিয়েছে। তো আমি তারপর আর ভিডিও করতে পারিনি, আমি জল দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। তারপর এখানে একটু গরম মশলা দিলাম, ঝোলের উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই কষাটাকে আমি রেখেছি, আমি কিন্তু ঝোলের মাংস খাই না, তাই কষা রেখেছিলাম। তো আমার এই ফার্স্ট টাইম এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমাকে